কাজগুলা থেকে হচ্ছে নিস্তার পাইতে হলে আমাদের পেলভিক ফ্লোরের মাসেলগুলিকে আমাদের শক্ত রাখতে হইলে, যাতে আমাদের হচ্ছে এই জ্বরে ওটা নেমে না যায়, প্রস্রাবের থলি পায়খানা থলি নেমে না যায়, কি করতে হবে? আমাদেরকে অবশ্যই হচ্ছে কিছু এক্সারসাইজ করতে হবে। যেমন আমরা বসে নিঃশ্বাসটাকে হচ্ছে আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা টানবো, আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। এভাবে হচ্ছে আমরা দিনের ভিতরে 2-3 বার এভাবে এক্সারসাইজ করতে পারি। এছাড়া আমরা হচ্ছে চার পায়ে যেমন হচ্ছে ক্যাট কাউ পজিশন, কাউরা যেমন থাকে, তার শিরদাঁড়াটা হচ্ছে একদম নিচে নামাবে উপরে উঠাবে, নিচে নামাবে উপরে উঠাবে, এভাবে হচ্ছে করতে পারি। এভাবে একটা এক্সারসাইজ আছে। এছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ হচ্ছে কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজটা হচ্ছে নিচের সমস্ত আমাদের প্রস্রাব পায়খানা ধরলে যে মানে এখনই যাওয়া যাবে না, এই ধরনের এক্সারসাইজ। এটা হচ্ছে সমস্ত নিচের সমস্ত কিছুকে শক্ত করে ধরে রাখা, আবার আস্তে করে ছাড়া, আবার নিচের থেকে সমস্ত কিছুকে নিয়ে ধরে রাখা, টান দিয়ে ধরে রাখা, নিঃশ্বাসের মাধ্যমে আস্তে করে ছাড়া। এভাবে আমি আমার পেশেন্টদেরকে বলি প্রতি নামাজের পরে 10 বার করে করলে সারাদিনে তার এভাবে 50 বার করে তার এক্সারসাইজটা করা হবে। এই এক্সারসাইজগুলি না করলে অথবা পেলভিক ফ্লোরটা দুর্বল হলে কি কি সমস্যা হবে? প্রথমত প্রস্রাব ধরে রাখতে পারে না, দ্বিতীয়ত হচ্ছে পায়খানা ধরে রাখতে পারে না, এমনকি পায়খানা রাস্তায় কোনো বাতাস আসলে সেটা ধরতে পারে না, যে কোনো পরিস্থিতিতে তাকে লজ্জা পাইতে হয়, যেটা আগেকার দিনে আমাদের মা বোনদের মধ্যে অনেক ছিল। যেটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে সহবাসের সমস্যা হয়। অতএব সহবাসে যাতে সমস্যা না হয় সেই জন্য হচ্ছে দয়া করে আপনারা হচ্ছে এই এক্সারসাইজগুলি করবেন। প্রেগনেন্সিতে অবশ্যই মুভমেন্ট করবেন, মুভমেন্ট খুবই জরুরি, এবং এক্সারসাইজগুলো করে আপনার পেলভিক ফ্লোরটাকে শক্ত রাখবেন। ধন্যবাদ।